পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠা নিয়ে। তো প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠায় ভাগের কিছু ম্যাথ আছে। তো এই পৃষ্ঠা অনেকগুলো ম্যাথ আছে ভাগের। তো আমরা আগের ভিডিও থেকে ভাগ সম্পর্কে একটু ধারণা নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ভাগের আরও নতুন কিছু ম্যাথ করব এবং এই ভাগের ম্যাথগুলো করার মাধ্যমে আমরা ভাগ সম্পর্কে আমাদের নিজেদের ধারণা আরেকটু মজবুত করব। তোমরা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে আশা করি ভাগ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবা। তো এখানে প্রথম যে ম্যাথ সেটা অলরেডি আমি এখানে লিখে রাখছি। এটা হচ্ছে 4452 ভাগ হচ্ছে 42। তার মানে 42 দিয়ে ভাগ করতে হবে 4452কে। তো এই ভাগের ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ম্যাথগুলা করার সময় আমি তোমাকে কিছু নিয়ম বলবো যে সহজ টেকনিক কীভাবে এই ভাগগুলা সহজে তুমি করতে পারবা। তো দেখো এখানে 42 দিয়ে ভাগ করবো কাকে? 4452কে। তো আমরা আন্তর্জাতিক রীতিতে আমরা এই ভাগফলটা উপরে লিখব। তো ভাগ করার নিয়মের ভিতরে একটা নিয়ম হচ্ছে যে এইটাকে বলা হয় ভাজক আর এটাকে বলা হয় ভাজ্য। মানে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। যেমন এখানে 42 কি? 42 হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো লিখে দিলাম এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। তো এখন এই ভাজক দিয়ে যখন আমরা ভাগ করব তখন তোমার এই যে পরের যে মানটা আছে সেটা বড় হওয়া যাবে না। যেমন 42 দিয়ে 44 মানে এই সংখ্যাটাকে ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে এইখানে যে 2 অঙ্কের সংখ্যা আছে এই 2 অঙ্কের সংখ্যা দিয়ে এখানে প্রথমে আমরা চেষ্টা করব এইখানে যত অঙ্কই থাক প্রথমে 2 অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। যেমন ধরো এটা আছে 42, তার মানে আমরা 44 এই প্রথম 2 অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা মানে 44কে ভাগ করার জন্য চেষ্টা করব। এমন যদি হতো যে 44-এর চেয়ে এই 42-এর চেয়ে এই সংখ্যাটা ছোট, ধরলাম 32 আছে, তখন কিন্তু তোমার এই পরে থেকে একটা অঙ্ক মিলিয়ে তারপরে সেটাকে ভাগ করতে হবে। যাই হোক, সেটা আমরা ভাগ করতে গিয়ে পরবর্তীতে যদি ওই ধরনের অঙ্ক পাই সেটা সমাধান করে দেবো। তো এখানে যেহেতু 42-এর চেয়ে 44 বড়, তার মানে এই 42 দিয়ে 44কে ভাগ করা যাবে। তো এখন 42 44-এর মানে 44 42-এর থেকে একটু বড় সামান্য, যে 42 43 44 মাত্র 2 বড়, তার মানে এই 42 44-এর ভিতরে একবার যাবে। যদি আমরা 2 বার দিতে চাইতাম তাহলে কিন্তু দেখো 2 দিয়ে ভাগ করলে এই 42 দুগুণে হয়ে যেত কি 84, যেটা হচ্ছে 44-এর চেয়ে অনেক বেশি। তো সেটা দিয়ে জন্য ভাগ করা যাবে না। তার মানে 44-এর ভিতরে 42 যাবে কতবার? একবার। তাহলে সেই 1 লিখবো। এই যে 2 অঙ্ককে ভাগ করতেছি তার একক স্থানীয় অঙ্ক বরাবর, মানে 4 বরাবর লিখলাম। এখন 1 দিয়ে 42কে গুণ করলে পাবো কত? 2 অক্ষে 2 আর 4 অক্ষে 4। আর এটা লিখতে হয় এই অঙ্ক বরাবরই লিখতে হয়। এখন এই যে টান দিলাম, এখন বিয়োগ করব। 2 আছে কত হলে 4 হবে? 2 হইলে, আর 4 4 মিলে গেল। তো এখন এই ডান পাশের অঙ্ক থেকে আমরা একটা অঙ্ক নামাবো। তার মানে এখান থেকে যে 5 যেটা, এই অঙ্কটাকে এখানে নামাবো। দেখো 5 নামানোর পর এখানে কত হলো? 25। তো এখন আমরা 42 দিয়ে 25কে ভাগ করব। তো আসলে কি 42 দিয়ে 25কে ভাগ করা যায়? যায় না, কারণ 25 হচ্ছে 42-এর চেয়ে ছোটো। তো নর্মালি হচ্ছে একটা অঙ্ক আমি এই বিয়োগ করার পরে একটা অঙ্ক নর্মালি আমি নামাতে পারি, এটা ভাগের নিয়ম। তো একটা অঙ্ক নামানোর পরেও যদি ভাগ করা না যায় সেই ক্ষেত্রে আরেকটা অঙ্ক নামাইতে হবে। তার মানে এখানে 2 এখানে নামাইতে হবে। তবে কন্ডিশন হচ্ছে আরেকটা অঙ্ক যদি মানে একটা নামানোর পরেও যদি ভাগ না করা যায়, আরেকটা অঙ্ক যদি নামাইতে হয় নামাইতে পারবো, কিন্তু সেটা এখানে নামানোর পরে এই বরাবর একটা শূন্য দিতে হবে, মানে তার আগের অঙ্ক বরাবর একটা শূন্য দিতে হবে। তার মানে এইখানে আমি প্রথমে তো 5 নামাইলাম, সেক্ষেত্রে কিন্তু শূন্য দিব না, কিন্তু 5 নামানোর পরেও যেহেতু ভাগ করা যাচ্ছে না, আরেকটা অঙ্ক যদি থাকে তাহলে নামাবো। তো যেহেতু আছে নামাইলাম। তাহলে কত হলো? 252। আর এই 2 নামানোর ফলে এখানে একটা শূন্য তোমাকে অবশ্যই দিতে হবে, দিলাম। তো এখন পেলাম কত? 252। এখন 252-র ভিতরে 42 কতবার যায়? তো এইটার নিয়ম হচ্ছে, দেখো প্রথমে আছে 4, এক অঙ্ক ধরবো। এই 4 দিয়ে এই প্রথম অঙ্ক যেটা, এটাকে ভাগ করা যায় কিনা সেটা দেখবো। 4 দিয়ে 2কে ভাগ করা যায় না, কারণ 4 হচ্ছে 2 ছোট। তো এখন তাহলে 2টা অঙ্ককে ভাগ করব। 4 দিয়ে 4 25-এর ভিতরে কয়বার যায়? দেখো 4-এর নামটা যদি আমরা পড়ি, এটা জাস্ট এই 252-এর ভিতরে কতবার যাবে একটা ধারণা নেওয়ার জন্য। এটা কিন্তু এখানে লেখালেখির কিছু নাই, এটা হচ্ছে জাস্ট এটার দিয়ে কতবার এই 252-এর ভিতরে যায় সেটা বের করার জন্য এই 4-এর নামটাটা পড়লে দেখো 4 6 24, তার মানে 25-এর কাছাকাছি। 25-এর থেকে কিন্তু বেশি হওয়া যাবে না,
25-এর কাছাকাছি কত, 4 6 24। তাহলে আমরা, তুমি প্রয়োজনে এখানে গুণ করে দেখবো। তো আমি এখানে সরাসরি বসায় দিব, কারণ এটা দিয়েই হয়ে যাবে। তো এই দেখো আমি এখানে গুণ করেই দেখাচ্ছি প্রয়োজনে, তোমরা যেহেতু যদি না বুঝো। এই 42 গুণ হচ্ছে কত, 6। তো 42কে 6 দিয়ে গুণ করলে দেখো 6 দুগুণী 12 2, হাতে আমার 1, 4 6 24 আর 1 25। দেখো এখানে কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এখানে 6 লিখলাম, এখানেও তাহলে 42কে গুণ করলে পাবো কত, 252। মিলে গেল 0। তার মানে এখানে ভাগফল কত, ভাগফল হচ্ছে 106। তার মানে যে এখানে আমরা ভাগফল লিখবো কত, 106। এটাই হচ্ছে তোমার 1 নম্বর ম্যাথের উত্তর। তো এরপরে দেখো আমি 2 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 2 নম্বর ম্যাথে আছে কি, যে 25,748 ভাগ হচ্ছে তোমার 98। তার মানে 98 দিয়ে ভাগ করব কাকে, এই 98 দিয়ে ভাগ করব হচ্ছে 25,748কে। তো দেখো এইটা হচ্ছে 98, 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা হয় 25। তো 25কে তো যদিও 2 অঙ্কের সংখ্যা, কিন্তু 98-এর চেয়ে অনেক ছোটো। তার মানে 25কে 98 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা আরেকটা অঙ্ক নিব, সেটা এই 7 এইটার সাথে যদি মিলিয়ে পড়ি তাহলে হয় 257। এখন 257-র ভিতরে 98 কতবার যায়, দেখো এই 9-এর নামটা যদি আমরা পড়ি, 9 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। তো এই প্রথম অঙ্ক দিয়ে এই দেখো 2-এর ভিতরে যায় কি না, যায় না, যেহেতু 9-এর চেয়ে ছোটো। তার মানে আরেকটা অঙ্ক মিলিয়ে পড়বো, তাহলে হয় 25। এখন 9 25-এর ভিতরে কয়বার যায়, দেখো 9 দুগুণী 18, 3 নং 27। 27 মানে 25-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 2 যাবে। তার মানে এইখানে লিখলাম 2। এখন 98কে যদি 2 দিয়ে গুণ করি, 8 দুগুণী 16, 6, হাতে আমার 1, 9 দুগুণী 18, 1 19। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 6 আছে কত হলে 7 হবে, 1 হলে, 9 আছে কত হলে 15 হবে, 6 হলে, হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল। তার মানে এখানে পেলাম কত, এখানে পেলাম হচ্ছে 6, মানে 61 পেলাম। তো এখন এইখানে বিয়োগ করার পরে যে মানটা পাবো সেটা অবশ্যই এই ভাজকের চেয়ে ছোটো হবে। তো এখন 61 এইখান থেকে 4 যদি নামায় নিয়ে আসি তাহলে পেলাম কত, 614। এখন 614-র ভিতরে 98 কতবার যায়, দেখো 9, এই যে এই অঙ্কটা দিয়ে এই 6কে যেহেতু ভাগ করা যায় না, 61 মিলিয়ে 61কে যদি ভাগ করি 9 কতবার যাবে, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। তার মানে 7 দিয়ে যদি 9কে গুণ করি 63 হয়ে যাচ্ছে, 61-র চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে এই 6 যাবে, 6 নং 54। তো এখন 6 দিয়ে যদি 98কে গুণ করি, 6 8 48-এর 8, হাতে আমার 4, 6 নং 54 আর 4 কত, 58, 588। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 8 আছে কত হলে 14 হবে, 6 হলে, হাতে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে, হাতে আমার 1, 1 আর 5 6, 6 আছে মিলে গেল। তার মানে এখানে 26টা। এখন দেখো আর একটা 8 আছে, সেই 8 এখানে নামাই নিয়ে আসলাম। তার মানে এইখানে এখন পেলাম 268। এখন 268-র ভিতরে 98 কতবার যায়, আবার সেই 9 দিয়ে আমরা এই 2 অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। তো 2 অঙ্ককে মানে প্রথম হচ্ছে 1 অঙ্ককে ভাগ করার চেষ্টা করবো, 1 অঙ্ক যদি না যায় আর একটা অঙ্ক মিলিয়ে তারপর ওইটাকে ভাগ করার চেষ্টা করব। তার মানে 9-এর নামটা যদি পড়ি, 9 দুগুণী 18, 3 নং 27, 3 26-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। দেখো 9 দুগুণী, তাহলে এই 8 দুগুণী কত হয়, 16 6, হাতে আমার 1, 9 দুগুণী 18 1 19 পেলাম। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাবো 6 আছে কত হলে 8 হবে, 2 হলে, হাতে আমার কিছু নাই, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে। তাহলে দেখো এইখানে আমরা ভাগশেষ পেলাম কত, 72, আর ভাগফল পেলাম কত, 262। আর এটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত, 72। তার মানে এখানে লিখে দিব আমি যে উত্তর ভাগফল সমান সমান 262, আর ভাগশেষ কত, 72। তো যদি কোনো ম্যাথে এরকম ভাগশেষ বেরোয় সেটা কিন্তু অবশ্যই তোমাকে বের করে মানে সেটা লিখে দিতে হবে যে এই ভাগফল এত, ভাগশেষ এত পেলাম। আর এখানে যেমন ভাগশেষ নাই, শূন্য, তো এটা লেখার প্রয়োজন নাই। তো এরপরে দেখো আমরা 4 নাম্বার ম্যাথটা করতেছি। এখানে 12টা ম্যাথ আছে, আমি ম্যাক্সিমাম ম্যাথই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো 2-1টা যদি বাকি থাকে সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা আমি বলে দেবো। দেখো 4 নাম্বার ম্যাথে আছে কি, যে 31,160
এটাকে হচ্ছে আমি ভাগ করব কত দিয়ে দেখো, 328 দিয়ে। তো এখন আমি লিখি 328 ভাগ কত, 31,160। তো দেখো এখানে যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তো এখানেও প্রথমে আমি 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করার চেষ্টা করবো। এটা 328, এখানে 3 অঙ্কের সংখ্যা মিলে হয় 311, যেটা হচ্ছে 328-এর চেয়ে ছোটো। তো ছোটো হলে তো হবে না, তাহলে আমি আরেকটা অঙ্ক নিব, তার মানে 3116, এটাকে ভাগ করার চেষ্টা করব, আরেকটা অঙ্ক যেহেতু নিতে হবে। তো দেখো এটা কতবার যাবে, দেখো এই 3, প্রথম এই অঙ্কটার এই 3-এর নামটা যদি আমরা পড়ি, 3 10কে 30, যেটা 31-এর কাছাকাছি, কিন্তু ভাগ করার সময় কখনো একবারে 10 হবে না, ভাগ করার সময় 1 থেকে 9 পর্যন্ত হতে পারে, কিন্তু 10 হবে না। তার মানে আমরা এটার ভিতরে যদিও 3 নং 27 হয়, তো সে 9 বারই যাবে। তো দেখো এইখানে 9 লিখলাম, যেহেতু এখানে 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করতেছি, তো 4 অঙ্ক মিলিয়ে হয় 3116, সেটার একক স্থানীয় অঙ্ক বা 6 বরাবর উপরের সংখ্যাটা লিখতে হবে। লিখলাম 9। এখন 8 নং কত হয়, 72-এর 2, এই 8কে গুণ করলে 8 নং 72-এর 2, হাতে আমার 7, 9 দুগুণে 18 আর 7 হচ্ছে 25, 25-এর 5, হাতে আমার 2, 3 নং 27, 27 আর 2 কত, 29। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো কত পাবো, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে, 5 আছে কত হলে 11 হবে, 6 হলে, হাতে আমার 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 11 হবে, 1 হলে, হাতে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল। তার মানে এখানে পেলাম কত, 164, যেটা 328-এর চেয়ে ছোটো। আর সবসময় এই বিয়োগ করার পরে এইটা থেকে এই মানটা ছোটোই পাবো আমরা। তো এখন দেখো আরেকটা সংখ্যা আছে, অঙ্ক আছে, সেটা নামাই নিয়ে আসলাম 0। এখন পেলাম কত, 1640। তো 1640, এটার ভিতরে তোমার এই 328 কতবার যায়, দেখো এখানে 3কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, যেটা হচ্ছে 3, যেহেতু 1 হচ্ছে 3-এর চেয়ে ছোটো, তো 2 অঙ্ক মিলিয়ে তারপর আমরা দেখব, মানে এটা আনুমানিক ধারণা নিব। এটা জাস্ট হচ্ছে ভাগ করার সময় এভাবে তুমি ধারণা নিবা বা আইডিয়া পাবা যে কত দিয়ে এটাকে ভাগ করা যাবে। তার মানে এই 3-এর নামটা যদি পড়ি, 3 5 15, 16-র খুব কাছাকাছি। তো এখানে যদি 5 লিখি, তো তুমি ফাইনালি এখানে লেখার আগে কিন্তু রাফ করে নিতে পারো। তো দেখো এখন 5 লিখলাম, 5 8 40-এর 0, হাতে আছে আমার কত, 4, এই 5 দুগুণি 10 আর 4 14-র 4, হাতে আমার 1, এই 3 5 15 আর 1 হচ্ছে 16। দেখো একদম এক্স্যাক্ট মিলে গেছে, তার মানে এখানে হবে কি 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম, 95, এটা পেলাম ভাগফল। আর ভাগশেষ নাই, আর ভাগশেষ না থাকলে লেখার প্রয়োজন নাই। তো এইটাই হচ্ছে তোমার এই 4 নম্বর ম্যাথের উত্তর। তো এরপরে দেখো আমি 5 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 5 নম্বর ম্যাথে আছে কি, 5 নম্বর ম্যাথে 42,138, 42,138, ভাগ আছে কত, 203। তার মানে আমরা 203 দিয়ে ভাগ করব কাকে, 42,138-কে। তো এটা দিয়ে যদি ভাগ করতে চাই, দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, তো এখানেও 3 অঙ্কের সংখ্যা হয় 421, 400, এই যে এই পর্যন্ত এই 421-কে আমরা প্রথমে ভাগ করব। দেখো এটা হচ্ছে 203 আর এটা হচ্ছে 421, তো এটা 200-র চেয়ে একটু বেশি, মানে 3। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 400 হয়, আর 3কে গুণ করলে 406 হয়, আর এখানে আছে 421। এভাবে তুমি ধারণা নিতে পারো। অথবা দেখো এই যে প্রথম অঙ্ক 2, 2 4-এর ভিতরে কতবার যায়, 2 বার, তার মানে এইটা 2 হবে, এখানে লিখলাম 2। এখন এটাকে গুণ করলে পাবো 406। এখন যদি আমরা বিয়োগ করি, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে, হাতে আমার 1, 1 আছে কত হলে তোমার 2 হবে, 1 হলে, তা আর 4 4 মিলে গেল। তার মানে এখানে পেলাম কত, 15 পেলাম। এইখান থেকে আমরা 3কে নামায় নিয়ে আসবো। 3কে নামায় আনার পরে দেখো কত পেলাম, 153। তারপরেও কিন্তু যাচ্ছে না, এই 203-এর চেয়ে এটা কিন্তু ছোটো। তো আমরা জানি কি যে নর্মালি বিয়োগ করার পরে একটা অঙ্ক আমি নামায় আনতে পারি। তো নামায় আনলাম, তারপরেও যদি না যায়, সেক্ষেত্রে আমি আর একটা অঙ্ক নামায় আনবো, কিন্তু এটা নামায় আনলে এই আগের অঙ্ক বরাবর একটা 0 দিতে হবে। যেহেতু আগের অঙ্ক নামানোর পরেও যায় নাই, সেই ক্ষেত্রে একটা 0 দিয়ে নিতে হবে। তো দিলাম 0, আর এই 8টাকে নামায় নিয়ে আসলাম। তো এখন আমরা ফাইনালি এখানে পেলাম কত, 1538। এখন 1538-এর ভিতরে 203 কতবার যাবে, দেখো
এই 2 এই 15 একের ভিতরে যায় না, তো আরেকটা অঙ্ক মিলে 15 ভিতরে 2 কতবার যায় দেখো, 7 দুগুণে 14, মানে 7 বার যায়। 7 দুগুণে 14, 15-র খুব কাছাকাছি, তো এটাই হবে। তো লিখলাম 7। এই 3 7টা, এই 3 7 21-এর 1, হাতে আমার কত 2, এই 7 আর 0 হয় 7, তার মানে সেই 2 এখানে বসবে। এই 7 আর 0 গুণ করলে 0 হয়, আর হাতের 2, 0 আর 2 2 হয়। আর এই 7 আর 2 যদি আমরা গুণ করি, 7 দুগুণে 14, লিখলাম সেই 14। এখন যদি আমরা বিয়োগ করি, 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। আর 1 1 মিলে গেল, তার মানে এখানে আমি পেলাম হচ্ছে 117। তো এইখানে এটাই হচ্ছে ভাগ শেষ, যেহেতু আর কোনো অঙ্ক নাই, আর এটা হচ্ছে ভাগফল। তো আমরা উত্তরটা লিখে দিব এইভাবে, যেহেতু আমরা এখানে ভাগ শেষও পাইছি, তার মানে লিখব ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম হচ্ছে 207, আর ভাগ শেষ হবে কত, 117। তো এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করলাম। এখন আমরা এই 7 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 7 নম্বর, তো দেখো 7 নম্বর ম্যাথে কি আছে। 7 নম্বর ম্যাথে আছে তোমার 33,408 ভাগ হচ্ছে 288, তার মানে 288 দিয়ে ভাগ করব কাকে, 33,408, এটাকে ভাগ করব। তো এখন দেখো এখানে 3 অঙ্কের সংখ্যা, এখানেও 3 অঙ্কের সংখ্যা হয় যে এই পর্যন্ত, তার মানে এই 304 এটাকেই আমরা প্রথমে ভাগ করব। দেখো এই যে 304, এই 3 অঙ্কের সংখ্যা, যেহেতু এই 288 3 অঙ্কের সংখ্যা, তো এটা দেখো 2 হচ্ছে এই 3-এর ভিতরে একবার যায়, তো যেহেতু যায় তার মানে আর 2 দিয়ে যদি গুণ করি 2-কে, তাহলে 4, মানে 3-এর চেয়ে বেশি হয়ে যায়, তার মানে এখানে একই হবে। যদি একবার এই প্রথম অঙ্ক দিয়ে এই প্রথম অঙ্ককে ভাগ করা যায়, তাহলে কিন্তু আর ওই সংখ্যাটাই এখানে লিখতে হবে, বা ওই সংখ্যা অতবারই যাবে। আর যদি না যেত, তাহলে আমরা পরের অঙ্ক মিলিয়ে তারপরে ভাগ করতাম। তো দেখো তাহলে একবার যদি যায়, আর নর্মালিও বোঝা যায়, দেখো এখানে 288 আছে, এটা যদি 200 হতো, তাহলে 2 দিয়ে গুণ করলে কিন্তু 400 হয়ে যাচ্ছে। তাহলে তো এখানে তো আছে 334, 400 তো আর নাই, তার মানে একই হবে। তার মানে এখানে লিখবো 288। এখন বিয়োগ করলে 8 আছে কত হলে 4 হবে, 14 হবে। যেহেতু 4, মনে মনে আগে 1 ধরবো। 6 হলে, হাতে আছে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 13 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল। তার মানে এখানে পেলাম 46, আর এখানে এই শূন্যটা নামাইলাম। এখন পেলাম কত, 460। তো এখন দেখো এই 2 4-এর ভিতরে যায় 2 বার, যদিও 2 বার যায়। এখন দেখো 2-এর পরে কিন্তু এই যে 88, এটা কিন্তু প্রায় 300-র কাছাকাছি এই মানটা। তো ধরো 300 না, যদি ধরো এখানে 250ও হয়, ধরলাম 250, তো 250-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 500 হয়ে যায়। তো এখানে তো আছে 460, তার মানে এখানেও একবার যাবে। তাহলে লিখলাম আবার 288, 1 দিয়ে এটাকে গুণ করলে 288 পাবো। 8 আছে কত হলে 10 হবে, 2 হলে। হাতে আমার আছে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। তো এখন এখানে পেলাম কত, 172। এই যার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা এখানে নামায় নিয়ে আসবো। তার মানে এখন পেলাম 1728। তো 1728-এর ভিতরে 288 কতবার যায়। তো এখন দেখি এইটার ভিতরে তোমার এটা কতবার যায়। তো এখন দেখো, যেহেতু এখানে পাইছি 1728, এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো 17-কে হয় 8। তো এখন আমরা দেখো এই 288-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, যেহেতু 8 বার যাচ্ছে, দেখি এটা মিলে কিনা। 8 8 64, 4, হাতে আছে আমার 6, 8 8 64 আর 6 হচ্ছে 70, 70-এর 0, হাতে আমার 7, 8 দুগুণে 16 আর 7 কত হয়, 23। দেখো এখানে 2304, এখানে আছে 1728। আর এত বেশি কেন হলো, দেখো এখানে 2 দিয়ে এটাকে ভাগ করছি, কিন্তু পরের যে অঙ্কগুলো সেটা কিন্তু অনেক বড় অঙ্ক, মানে 288 প্রায় 300-র কাছাকাছি, মানে 3-এর কাছাকাছি এটা। তো এই কারণে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার মানে 8-এর চেয়ে আর একটু কম হবে। তো সেই ক্ষেত্রে এখানে পাইছি কত, 2304, এখানে আছে 1728, তার মানে ব্যবধান হয়ে গেছে প্রায় 500।
তো আমরা এই কারণে এই 6 বার যাবে, এটা তুমি প্রয়োজনে এখানে গুণ করে দেখবা 6 বার যাবে, তার মানে এখানে লিখবো 6। এখন 6 দিয়ে যদি গুণ করি 6 × 48 = 8, এই 6 দিয়ে 8কে গুণ করলাম, 6 × 48 = 8, হাতে আমার 4, 6 × 48 আর 4 = 52, 52 2, হাতে আমার 5, এই 6 × 2 = 12 আর 5 = 17, দেখে একদম মিলে গেছে, তার মানে 0। তার মানে এখানে ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম আমরা 116, এটাই হচ্ছে ভাগফল বা উত্তর। তো দেখো এই ম্যাথটা করার সময় কিন্তু যদিও 2 17-র ভিতরে 8 বার যায়, কিন্তু 8 কেন হলো না? কারণ এই যে 2-এর পরে যেহেতু বড় অঙ্ক, এই কারণে কিন্তু তোমার এটা 3-এর কাছাকাছি, এই কারণে এই মানটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট এই যে 2 দিয়ে এটা ভাগ করে কিন্তু আমরা একটা ধারণা পাই যে আসলে কতবার যাবে এটা, এটা কিন্তু এক্স্যাক্ট না যে এটাই হবে, এরকম না, তবে একটা ধারণা পাই। যেহেতু এখানে অঙ্কটা বড়, এই কারণে কিন্তু আমরা 2304 পেয়ে গেছি। আর যেহেতু বড় মান পেয়ে গেছি, তাহলে অবশ্যই তোমাকে আর একটু কম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই 8 দিয়ে গুণ করলাম, তার মানে এখন প্রয়োজন তুমি 7 দিয়ে গুণ করে দেখবা, বা একবারে আমি 6 দিয়ে গুণ করে দেখলাম, কারণ এখানে ব্যবধান 500-র মতো হয়ে যাচ্ছে, আর এখানে 288, সেই কারণে কিন্তু আমি 6 দিয়ে গুণ করলাম। তো এইভাবে তোমরা ভাগ করতে গিয়ে দেখবা যে আসলে কোনটা দিয়ে কতকে ভাগ করা যাবে, আর এই ভাগগুলো তোমার করতে করতেই আইডিয়া হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরে দেখো আমরা 8 নম্বর ম্যাথটা করে দিচ্ছি, যে 6480 এটাকে ভাগ করবে 108 দিয়ে, তার মানে লিখলাম হচ্ছে 108 ভাগ হচ্ছে 6480। এটা 3 অঙ্কের সংখ্যা, এখানেও তাহলে 3 অঙ্ককে ভাগ করতে হবে, মানে 648কে ভাগ করতে হবে। এখন 648-এর ভিতরে 108 কতবার যায়? দেখে 108 মানে ধরো 100-র কাছাকাছি। তো 100 যদি হয় 6 দিয়ে গুণ করলে 600, আরও আছে 8, 8কে যদি 6 দিয়ে গুণ করি 6 × 48, তার মানে এখানে কিন্তু 6 বারই যাচ্ছে, তার মানে 6 × 48-এর 8, হাতে আমার 4, 6 0 0 আর 4 4ই হয়, আর 6 6, তার মানে দেখো এইটুকু একদম মিলে গেল। তার মানে 648 থেকে 648 যদি আমরা বিয়োগ করি তাহলে কি শূন্যই হয়, তো সেই শূন্য লেখার প্রয়োজনে এখন এইখানে একটা অঙ্ক আছে শূন্য, সেইটা এখানে নামাই নিয়ে আসলাম। আর যখনই আমরা এখান থেকে একটা অঙ্ক নামাবো সেটাকে কিন্তু অবশ্যই ভাগ করতে হবে। তো এখন এই 108 শূন্যর ভিতরে কতবার যায়? 0 বার যায়, তো এখানে লিখলাম 0, আর 0 দিয়ে এটাকে গুণ করলে এই 0। 108 শূন্যর ভিতরে যায় কতবার? 0 বার, কারণ এই শূন্যর তো কোনো ভ্যালু নাই, 0 বার যাবে, সেই 0 এখানে দিলাম, যেহেতু 0 বার যায়, আর এই 0 দিয়ে এটা গুণ করলে 0, তার মানে 0 থেকে 0 বিয়োগ করলে 0। যদি তোমার এখানে এই নামানোর পরে যে অঙ্কটা শূন্যই হোক বা 1 2 3 যাই হোক, সেটাকে অবশ্যই ভাগ করতে হবে। এই কারণে কিন্তু ভাগ করে আমরা এখানে 0 লিখলাম, তার মানে এটার উত্তর হচ্ছে কত? 60। এই ভাগফল হচ্ছে কত? 60। তো এরপর আমরা দেখো 11 নম্বর ম্যাথটা করব। 11 নম্বর ম্যাথে আছে 46,854 ভাগ হচ্ছে কত? 411, তার মানে 411 দিয়ে ভাগ করব কাকে? 46,854-কে। এটা 411 3 অঙ্কের সংখ্যা, তার মানে এখানে 3 অঙ্কের সংখ্যা 448, এটাকে ভাগ করব 68, এটাকে ভাগ করব। তো 411 আর এখানে 468, তার মানে একবারই যাবে, কারণ 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 8 হয়ে যাচ্ছে, এখানে আছে তো 4, তার মানে একবারই যাবে। এখানে লিখবো কত তাহলে? 411, কারণ 1 দিয়ে 411কে গুণ করলে 411ই পাবো। এখন 1 আছে কত হলে 8 হবে? 7 হলে, 1 আছে কত হলে 6 হবে? 5 হলে, 4 4 মিলে গেলে 0 সেটা দিতে হয় না, মানে প্রথম 0 কোনো সংখ্যার প্রথমে তো ভ্যালুলেস, এই কারণে প্রথমে দিতে হবে না। এখন এই 5কে এখানে নামায় নিয়ে আসলাম, এখন পেলাম দেখো 575। তো 8কে 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যাচ্ছে, তার মানে এটার ভিতরেও একবারই যাবে, লিখলাম এখানে 1। তাহলে 1 দিয়ে 411কে গুণ করলে আবার 411 পাবো, তাহলে 1 আছে কত হলে 5 হবে? 4 হলে, হাতে নাই কিছু, 1 আছে কত হলে 7 হবে? 6 হলে, 4 আছে কত হলে 5 হবে? 1 হলে। এখন পেলাম কত? 164। তো এখন এইখান থেকে তাহলে আর একটা অঙ্ক আছে 4, সেই 4কে এখানে নামায় নিয়ে আসলাম, তার মানে এখানে পেলাম কত? 1664। এখন দেখো এইখানে আছে 400, এই 4 1-এর ভিতরে যায় না, তার মানে 16-র ভিতরে কতবার যায়? 4 4 16, 4 বার যাবে। তো এখানে আরও 11 আছে, তো 4 11 44, তার মানে একদম 1644 মিলে যাবে, তার মানে এখানে দিলাম হচ্ছে 4, 4 দিয়ে যদি গুণ করি 4 অক্ষে 4, আবার 1 আছে 4 অক্ষে 4, এরপর আছে 4 4 4 16, দেখো একদম হুবহু মিলে গেছে, তার মানে এখানে 0, তার মানে এখানে ভাগফল কত পেলাম? 114। 114। তো আমি তোমাদের এখানে যে 12টা ম্যাথ আছে তার প্রায় 8টা ম্যাথ তোমাদেরকে করে দিলাম, বাকি যে 3 6 9 12
এই যে যে 4টা ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো 3, 6, 9, 12। এই 4টা ম্যাথ আমি করে দিলাম না, 12টা ম্যাথের ভিতরে 8টা ম্যাথ করে দিলাম, বাকি এই 4টা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক। তো এই 4টা ম্যাথ তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে সেটা হচ্ছে আমাকে দেখাতে পারো। আমাকে যদি দেখাইতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে দেখবা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেখানে তোমরা জয়েন হয়ে সেখানে আমাকে দেখাতে পারো। প্রয়োজন হোয়াটসঅ্যাপেও আমাকে নক দিতে পারো, বা ফেসবুক পেজেও নক দিতে পারো। তো তোমরা এই ম্যাথগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করে ছবি তুলে আমাকে দেখাইতে পারো। তো যদি সেই ক্ষেত্রে তোমরা আমাকে দেখাও ম্যাথগুলো সঠিক হয়েছে কিনা, আমি তোমাদেরকে চেক করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেহেতু 11 পৃষ্ঠায় অনেকগুলো ম্যাথ আছে, আমরা পরবর্তী ভিডিওতে 11 পৃষ্ঠারই বাকি ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো।